আগের ব্লগেই তোমরা দেখেছো যে আমার বর গাছ পুঁতেছে। কি কি গাছ বলে দিই তোমাদের। রয়েছে লাউয়ের বীজ, আর রয়েছে ধনে গাছ। গাঁদা ফুলের গাছটা বৌদিদের বাড়ির গাছের ডাল থেকে কেটে নিয়ে বসিয়ে দিয়েছে। দেখো 2 দিন হয়ে গেল কিন্তু এখনও গাছটা ঝিমায়নি, তার মানে বোঝা যাচ্ছে গাছটা লেগে যাবে। গাছের ডাল কেটে লাগানোই যায়, গাছও হয়, কিন্তু প্রথম কটা দিন একটু ঝিমিয়ে থাকে। কিন্তু দেখো গাছটা কিন্তু একদম সতেজ হয়ে রয়েছে। আর এদিকে আমার বর খুঁজছে বীজগুলো কোথায় গেল, আসলে গাছ কবে বেরোবে এই চিন্তায় ও পাগল হয়ে যাচ্ছে। সকালবেলা কাজে গেছিলো, এখন ঘড়িতে সময় হচ্ছে রাইট 11:15। তো ও কাজ থেকে আসলো জাস্ট 10 মিনিট মতন হলো, আর এখনই আমি ব্লগটা শুরু করলাম। গতকাল রাত্রিবেলায় গলা ব্যথার কারণে জ্বর এসছে, আর টনসিলটাও একটু ফুলেছে। ছোটোবেলা থেকে ঠান্ডার প্রচণ্ড ধাত, একটু থেকে একটু হলেই ঠান্ডা লেগে যায়। তবে অনেক দিন পর ঠান্ডা লাগলো, মানে অনেক দিনে বাদে ঠান্ডাটা লাগলো, তো তাই জন্য এই ঠান্ডাটা আমাকে কিছুদিন ভোগাবে, এটা বোঝাই যাচ্ছে। যাই হোক, এই ঠান্ডা থেকে গতকাল রাতে জ্বর আসার কারণে আজকে সকালবেলাটা শরীরটা অনেকটাই খারাপ লাগছে, আর সাথে রয়েছে গলা ব্যথা। ব্লগ তো করতেই হবে, কারণ সারাদিনের প্রতিনিয়ত কাজ তোমাদের সাথে যে শেয়ার করি। হ্যাঁ, হয়তো তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না, শরীরটা খারাপের জন্যে কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু কাজটা তো করতে হবে বলো। কাজটা না করলে আমারও তো চলবে না। বর কাজে গেছিলো, কাজ থেকে আসলো আসলে আমায় ডাক্তারখানায় নিয়ে যাবে বলে। এবার সকালবেলা কিছু তো খেয়ে দিয়ে যেতে হবে, তাই জন্যেই ভাবলাম যে একটু ভাত বসিয়ে দিই। তো আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, সেটা হয়েও গেছে। তারপর ভাবলাম গতকাল রাতে যে কি বলে বেতো শাকটা ছাড়িয়ে রেখেছিলাম, তো সেই শাকটাকেই এখন ধুয়ে নিচ্ছি শাক ভাজা করব বলে। সকালবেলা বড় হাঁড়িটা করে বৌদিদের উনুনে একটু গরম জল বসিয়েছিলাম স্নান করব বলে। ওই যে বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমার হয়েছে সেই অবস্থা। বৌদিও মাঝে মাঝে আমাকে বলছে যে ও এখন গরম জল করছো, এখন আর পারছো না। তাই সত্যি শরীর খারাপটা যখন অল্পের ওপর দিয়ে থাকে, তখন আর নিজের জন্য এটা করি ওটা করি ইচ্ছে করে না। বা সুস্থ থাকলেও নিজের শরীরের জন্য মনে হয় না এটা করি, এটা দরকার, এটা করলে ভালো হয়, কখনো ইচ্ছে করে না। কিন্তু দেখো অন্য কেউ যদি বলে যে এটা করে দাও আমার শরীরের জন্য ভালো হবে, তখন কিন্তু করে দিই। কিন্তু আজকে আর পারলামই না, যেহেতু গতকাল রাতে জ্বর এসছে, গলা ব্যথা, এবার তার মধ্যে যদি ঠান্ডা জলে স্নান করি তাহলে ব্যথাটা আরও বাড়বে। এমনিতেই ঢোক গিলতে গেলে অনেকটা কষ্ট হচ্ছিল, তো ভাবলাম তাহলে একটু গরম জল করেই নিই। আর স্নান না করে তো আর থাকা যায় না, তাই না? তো ওই জন্যেই হাঁড়িটা করে ওই উনুনে বসিয়ে রেখেছিলাম। তাই হাঁড়িটার তলায় দেখো কালি লেগে গেছে, মনে হচ্ছে যেন কাঠের জালে রান্না করেছি। তো তার জন্যে ভাবলাম যে সেই হাঁড়িটা, বড় হাঁড়িটা করেই ভাত বসিয়ে দিই। নাহলে তো জানোই প্রতিদিন আমি ছোটো হাঁড়িতে করে ভাতটা বসাই। বেতো শাকে বেগুন না দিলে কিন্তু আমার মনে হয় যেন ভালো লাগে না। তোমরা জানিও তো, তোমরা কি বেতো শাকে বেগুন দাও? আমি দিই। তো বেগুনটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, তারপর দিলাম হচ্ছে বেতো শাকটা। তো বেতো শাকটা খুব বেশি কোচাতে লাগে না, কারণ খুব নরম হয়ে যায় খুব সহজেই। শান্তির শাকটা কিন্তু নরম হতে যায় না, কিন্তু এই বেতো শাক খুব সহজেই নরম হয়ে যায়, মিশে যায়, আর আমার তো ভীষণ ভালো লাগে এই শাকটা। তো দেখো এবার আমি মিশিয়ে নিচ্ছি তেলের সাথে বা বেগুনের সাথে। অনেকে আবার দেখেছি বেগুনটাকে ভেজে তুলে নেয়, বেতো শাকটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর নামানোর আগে বেগুন দিয়ে মিশিয়ে নেয়। তো তোমরা কিভাবে করো অবশ্যই জানিও। দেখো 1 কড়াই শাক ছিল, সেই 1 কড়াই শাক কতটুকু এসে দাঁড়িয়েছে, একদম অল্প হয়ে গেছে। যাই হোক, আমাদের টুনাটুনির জন্য একদম ঠিকঠাক আছে। তো চলো এবার শাকটাকে নামিয়ে নিয়ে তারপর লঙ্কা ভাজতে হবে। ভুলেই গেছি লঙ্কা ভাজতে, আগে যে লঙ্কাটা ভেজে নেব কিন্তু মনেই ছিল না।
ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। বিয়ের আগে যখন শরীরটা খারাপ হতো, একটু জ্বর হতো, কাশি হতো, বাবা মারা প্যাম্পার করে। আর বিয়ের পর যদি জীবনসঙ্গী ঠিক হয় তাহলে তো আর কথাই নেই। আপদে বিপদে সুস্থ অসুস্থ যে কোনো সময়ে এই মানুষটাকেই পাশে পেতে হবে, এই মানুষটাই পাশে থাকবে। আজকে শরীর খারাপ, আজকে বলে না, আমার বিয়ের পরে যতবারই আমার শরীরটা খারাপ হয়েছে ও আমাকে খাইয়ে দেয়, ও আমাকে প্যাম্পার করে, অনেকটা আগলে রাখে। যেভাবে বাবা মা তার সন্তানকে আগলে রাখে ঠিক সেইভাবে ও আমাকে আগলে রাখে, অনেকটা ভালোবাসা দেয়। খেতে পাচ্ছিলাম না, গলা ব্যথা, অনেক বলে বুঝিয়ে বুঝিয়ে খাওয়াচ্ছিল, গিলতে পারছিলাম না, ঢোক গিলতে গেলে অনেক কষ্ট হচ্ছিল। সকালে প্রায় 6-7 বার গরম জলে গার্গেল করেছি। এবার এখন তো যেতে হবে ডাক্তারের কাছে, তো তার আগে একটু না খেয়ে গেলে পেটটা খালি থাকবে, তাই একটুখানি খাইয়ে দিচ্ছিল। ওখানটা কি হচ্ছে কি জানি, কিছু তো একটা হচ্ছে, তাই না? চেম্বার হবে, সব রাস্তা ড্রেনও হতে পারে, কিছু একটা হবে। দেখো এখনো রাস্তায় হচ্ছে গাড়ি দাঁড়িয়ে। তো আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বারে। আমাদের টাইম ছিল 1:30 থেকে 2টোর মধ্যে, তো আমরা 2টোর মধ্যেই চলে এসেছি। তো ভেতরে দেখলাম অনেকটা ভিড়, অনেকটা, মানে যখনই আসি না কেন এখানে অনেকটাই ভিড় থাকে। তো এখন চলছে হচ্ছে বলল 35, তো আমাদের নাম রয়েছে 54-তে। এখনও অনেকটা সময় এখানে বসে কাটাতে হবে। আর দেখতেই পাচ্ছ অনেকে রয়েছে, মানে অনেক ভিড় রয়েছে। ডাক্তার দেখানোর টাইম ছিল হচ্ছে 1:30 থেকে 2টোর মধ্যে। এখন ঘুরতে বাজে হচ্ছে 2:55 বাজে। এখন ডাক্তার খেতে গেছে। এখন অনেকজন রয়েছে, এখন প্রায় 10 জন, নাকি 10 জন না 9 জন 9 জন, 8-9 জন মতন, 8 জন মতো। এবার অ্যাবসেন্স যেগুলো থাকবে সেগুলো মাঝখানে দিয়ে দিলে তাহলে তার কিছু করার নেই। আর তারপরে অনেকক্ষণ বসে রয়েছি, হাত পা যেন কেমন লাগছে, ভালো লাগছে না। যারা মাখা না কিন্তু জাস্ট নর্মালি যারা, হ্যাঁ, তাই বললাম যে একটু পেয়ারা খেতে ইচ্ছে করছে, মুখে স্বাদ পাচ্ছি না, তো ওই জন্য এখানে পেয়ারার দোকান রয়েছে। মানে দোকান বলতে যে ভ্যানে করে বসে না, তো ওখান থেকে দেখলাম, ভাবলাম চলো একটুখানি পেয়ারা খাবো। ভালো লাগছে আমার, পেয়ারাগুলো ভালো আছে দেখতে। কত? 530 টাকা। কত লাগবে না, যে কটা খাওয়া সেই কটা নেবো। কেটে একটা কাটি আর একটা খাস, দুটো তো খেতে পারবো না। এখন তো পেয়ারা সিজন। এটাও ভালো, এটাও ভালো। নাও যে কোনো দুটো নাও, আমি এই সাইডে দাঁড়াই। পাকা পেয়ারা ভালো লাগে না, দেখে মনে হলো কাঁচা কাঁচা আছে কিন্তু নরম। চলো গিয়ে বসি ভেতরে আবার। তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগলো না। আর এদিকে প্রেসক্রিপশনটা জমা দেওয়া হয়ে গেছে, আর ও পেমেন্ট করে দিচ্ছে অনলাইনে। চলো এবার কতক্ষণ পর ওষুধটা দেয় সেটাই। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:34। ওষুধ নিয়ে তারপর বাড়ি যাবো। চলো ওষুধ নিয়ে নিয়েছি, এবার বাড়ি যাব। ডাক্তারের কাছে আসলে জানো কি গো, ডাক্তারের কাছে আসলে তখন যেন সুস্থ লাগে, আর বাড়িতে থাকলে যেন অসুস্থ লাগে। হ্যাঁ, আমার চোখে ভীষণ সমস্যা। দাঁড়াও এদিকে এসে বলো, শুনতে পাবে না কেউ।
চোখের সমস্যা দিয়ে জল পড়েই যাচ্ছে হ্যাঁ। দিয়ে ফার্মেসি থেকে আই ড্রপ নিলাম, ওষুধ নিলাম, হ্যাঁ দিয়ে তোমার হচ্ছে আমাদের ওই মহকুমা হাসপাতালে গেলাম আনন্দে। ওই লাইট জ্বালিয়ে চোখের মধ্যে ভালো করে দেখলো, দিয়ে মোটামুটি কত ওই 11-12 টাকার মতো ওষুধ লিখে দিল। আচ্ছা ঠিক আছে, আমি যার সময় কিনে নিয়ে যাচ্ছি, আমি কিচ্ছু কিনলাম না। এবং ওই যেদিন বাড়ি গেলাম আমার চোখ হ্যাঁ, ওই লাইট বাইরে আমি ওই লাইটের পাওয়ার দিলে মনে চোখ ছিল না, চোখে ঘুম কেটে গেছে। রাতে সকাল থেকে শরীরটা ভালোই লাগছিল না, ওই জন্যে ডাক্তার দেখাতে আসা। ডাক্তারকে ফোন করা হলো, বললো যে না আজকে বসেছে। তো যাই হোক, আসার পরে দেখি শরীরটা ভালো লাগছে। আর বাড়িতে ছিলাম তখন ভালো লাগছিল না, শরীর যেন অসুস্থ লাগছে। এখন যেমন ভালো লাগছে, ওষুধ খাইয়ে দিল। চলো বেরোয় এবার। বাড়ি আসার সময় সিঙ্গাড়া নিয়ে আসলাম, গরম গরম সিঙ্গাড়া বেশ ভালো লাগছে খেতে। খিদে পেয়েছে, ভাত খেতে ইচ্ছে করছে না, সিঙ্গাড়া খেতে ইচ্ছে করছে। তো ওই জন্য সিঙ্গাড়া নিয়ে আসলাম, সিঙ্গাড়াটা খেয়ে নিয়ে তারপর ওষুধ খাবো। ভিডিও এডিট হয়নি জানো, গতকাল রাত্রিবেলা যে জ্বর এসেছিলো, ভিডিও এডিট হয়েছিল না, কিছুই ধরিনি, সেটও করিনি। সেটা ভাবছি এখন নিয়ে বসবো। আর আজকের ওয়েদারটা কি বাজে ওয়েদার গো, কেমন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। আর এরকম ওয়েদার থাকলে না শরীরটা যেন আরও যেন নিশ্চুপ লাগে, মানে ভাল লাগে না, শরীর ম্যাচ করে। আর আসার সময় বৌদির সাথে দেখা হলো, বৌদি বলছে কি ডাক্তার কি বললো? আমি বলছি ডাক্তার তো বললো যে ঠিক হয়ে যাবে, ওষুধ দিয়েছে। আর হ্যাঁ, তোমাদের বলি, আমাকে অনেক কটা টেস্ট দিয়েছে, থাইরয়েড টেস্ট। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কা থাইরয়েড টেস্টটা করিয়ে নিও। তো ডক্টরকে তোমাদের কথাই বললাম, তো বললো যে ঠিক আছে, থাইরয়েড টেস্ট দিয়েছে। আর হচ্ছে আর দুটো কি টেস্ট জানো, যা মাথায় নেই এখন, ভুলে গেলাম। যাই হোক, আমি তোমাদের পরে বলবো। আরও দুটো টেস্ট দিয়েছে। তো লেট হয়ে গেল ভিডিওটা আপলোড দিতে। এই দেখো কটা বাজে, দেখো এই যে ঘড়ি, দেখেছো 8:45 বাজে। তবে 10 মিনিট আগেই দিয়েছি ভিডিও। আসলে বাবা ফোন করেছিল, মা ফোন করেছিল আমার শরীরটা খারাপের জন্যে, যে এখন ঠিক আছে কি না, তারপর খাওয়া দাওয়া করেছি কি না, কী রান্না করেছি। আর আজকে যা রান্না করেছি সত্যি, ওই শাক ভাজা, আলু সেদ্ধ আর ভাত, তাও শাক ভাজাটা করেছিলাম বলে খাওয়া গেছে। সকালবেলায় তো তাও খেতেও পারছিলাম না গলা ব্যথার জন্য। তারপর ওই ডাক্তারের কাছে গিয়ে গলা ঠিক হয়ে গেল, তখন গলা ব্যথাই ছিল না। আর এখন রাত নামছে তো একটু ব্যথা হচ্ছে, ওই জন্য এইভাবে পেঁচিয়ে রেখেছি। আর এই দেখো কম্বলের মধ্যেই রয়েছি। আর রয়েছে এখানে জলের বোতল, আর এখানে রয়েছে হচ্ছে এই যে ওষুধ। 30 মিনিট পর পর ওষুধ খেতে বলেছে। আর সত্যি কথা বলতে ওষুধটা খাওয়ার পর অনেকটাই ব্যথা কম বলতে পারি, মানে ব্যথা নেই বললেই চলে, অনেকটাই কম, জাস্ট অল্প। এই যে ঠিক এই দেখো এই জায়গাটার ফোলাটা দেখতে পাচ্ছ, এই যে এই ফোলাটা রয়েছে। আর এদিকের ফোলায় ব্যথা নেই, কিন্তু এদিকের ফোলা। তোমরা বলছিলে না থাইরয়েড টেস্টের কথা, ওই জন্য থাইরয়েড টেস্টটা দিল ডাক্তার, বললো হ্যাঁ করিয়ে নাও, অসুবিধা নেই, করাতে কোনো ক্ষতি নেই, ওই জন্য করিয়ে নিলাম। আর ব্যথাটাও অনেকটাই কম লাগছে এই 30 মিনিট করে, মানে প্রায় 2বার ওষুধ খাওয়া হয়ে গেল জানো তো, 3টে ওষুধ দিয়েছে, 2বার করে খাওয়া হয়ে গেল। তো আমার বর বলল যে 4বার খেতে বলেছে, বলছে তুমি রাত্রি 12টা পর্যন্ত তোমার যতবার হচ্ছে খাওয়া, আধ ঘন্টা পর তুমি ততবার খেয়ে নাও, খেলে তো অসুবিধা নেই, হোমিওপ্যাথি ওষুধ অতটা কোনো সমস্যা হয় না। আর সত্যি কথা বলতে এই ডাক্তারের কাছে যদি 8-2 দিন আগে যেতাম, তাহলে হয়তো এতটা কষ্ট পেতে হতো না। ওই ভাবি যে যাব, অনেকগুলো টাকার ব্যাপার, এখন যাব না, এই টাকা পয়সার চিন্তা করে লাস্টে যেতে হয়। আমার বর বলে যে তুমি যাবে, লাস্টে যাবে, অনেকটা ভুগবে, কষ্ট পাবে, তারপর গিয়ে তুমি ডাক্তারের কাছে যাবে, তার আগে গেলে তোমার কষ্টটা তো হয় না। ওই টাকা পয়সার চিন্তা করে আর তখন যাওয়া হয় না। আসলে কি বলো তো, হোমিওপ্যাথি হলেও না অনেকটাই ভালো ওষুধ দেন, আর ভিজিটটাও অনেকটাই, ভিজিট না, ওনার হচ্ছে কোনো ভিজিট নেই, ওনার হচ্ছে ওষুধেই হচ্ছে টাকা, মোটামুটি 400-500 নিচে মানে হয় না টাকা।
তো ওইটাই ভাবছিলাম যে গেলেই তো 400-500 টাকা, মানে একটা 500 টাকার নোট ধরে রাখো। তো আজকে এত টাকার ওষুধ দেয়নি, আজকে একদমই কম নিয়েছে, একদম 150 টাকার ওষুধ দিয়েছে। আসলে কি বলো তো, উনি না মানে 500 টাকার ওষুধ দেয়, 100 টাকার ওষুধ দেয়, আবার 1000 টাকার ওষুধ দেয়, রোগ বুঝে উনি প্রেসক্রাইব করে, ওনার কোনো ভিজিট নেই। তো আজকে ওখানে গিয়েই তো আমার মানে রোগ সেরে গেছে, এরকম একটা ব্যাপার। তো আমার বর বলছে তুমি যদি আগে আগে যেতে তাহলে এই কষ্টটা আর পেতে হতো না, সবসময় টাকার চিন্তা করো, করতে হয় না বলো, ও বুঝবে না। আমি তো সবসময় এই চিন্তা সেই চিন্তা মাথার মধ্যে ঘোরে, বাড়ির কাজটা এখনও পড়ে রয়েছে, কী হবে তাও জানি না। যাই হোক, চলো এবার আরও 1 নম্বর ওষুধটা রয়েছে, ওই ওষুধটা খাই, খেয়ে নিয়ে ফোনটা ভাবছি চার্জে দেবো, দিয়ে রান্নাঘরে যাই। ভাত রয়েছে, আলু সেদ্ধ একটু মাখা রয়েছে, কি করব দেখি। রাতের জন্য যদি বলে বেগুন ভেজে দিতে, নয় বেগুন ভেজে দিই, বেগুন ভাজা আলু সেদ্ধ রয়েছে, লঙ্কা ভেজে দেবো, ভাত খাওয়া হয়ে যাবে। দেখি জিজ্ঞেস করি কি খাবে, বাইরে বসে রয়েছে, বাইরে বসে ও খেলছে ফোনে। চলো সাথে থাকো, পরে আবার আসছি। চলো তোমাদের দেখিয়ে দিই প্রেসক্রিপশানটা। এই হচ্ছে আমার প্রেসক্রিপশান। তো এখানে দিয়েছে হচ্ছে থাইরয়েড টেস্ট, হিমোগ্লোবিন টেস্ট, আর দিয়েছে কোলেস্টেরল টেস্ট, 3টে টেস্ট দিয়েছে। রাতে রান্নার জন্য, রান্না বলতে বেগুনটাই ভাজবো আর লঙ্কা ভাজবো, আলু সেদ্ধ আর ভাত রয়েছে, তো সেটাই রাত্রিবেলার আমাদের খাওয়া হয়ে যাবে দুই। আজ সারাদিনটা অনেকটা প্যাম্পারের মধ্যেই কাটলো আমার, জানো তো, কারণ সকালবেলাও খাইয়ে দিয়েছিল আর এখনও তাই, এখনও খাইয়ে দেবে আমায়। তো আসার পথে একটু মিষ্টি আর সিঙ্গারা এনেছিলাম, তোমাদের তখন বললাম সিঙ্গারা এনেছি, আর বৌদি দিল পায়েস, আর বেগুন ভাজা আলু সেদ্ধ ছিল সকালের, সেটা দিয়েই এখন আমাদের খাওয়া হচ্ছে। আর সকালবেলায়ও ও খাইয়ে দিয়েছিল, এখনও তাই। বেশ ভালোই কাটল গো আজকের দিনটা। তবে ওই এতগুলো টেস্ট রয়েছে, টেস্ট করাতে হবে, এটাই। তবে চলো আজকের মতন তাহলে এখানেই ব্লগ শেষ করছি। ভালো থেকো সবাই।